প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনে সেট এই অধ্যায়ের 15 পৃষ্ঠার যে সেটের উপাদান সংখ্যা রয়েছে, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেট, এলিমেন্ট মানে উপাদান, তো এই পার্টটা আমরা আলোচনা করছি। তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি অথবা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এটা খুবই একটা সহজ বিষয় যে সেটের ব্যবহারে সেটের উপাদান সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন একটা সেট এ এর উপাদান সংখ্যাকে এইভাবে লেখা হয়, এন মানে হচ্ছে নাম্বার, হ্যাঁ, এন অফ এ অর্থাৎ হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। যদি এ একটা অসীম সেট হয়, অর্থাৎ যে সেটের উপাদানগুলো আসলে গণনা করে শেষ করা যায় না, এগুলো আমরা আগের পার্টগুলোতে দেখিয়েছি, তবে এন অফ এ অর্থাৎ এ সেটের উপাদান, এটাকে ইনফিনিটিভ বা অসীম চিহ্ন বলা হয়, দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ এ একটি অসীম সেট হলে এ সেটের উপাদান হবে অসীম। আর যদি সসীম হয় তাহলে আমরা গুণে পাবো, যেমন এখানে এ কিন্তু একটা সসীম সেট, অর্থাৎ উপাদানগুলো গণনা করা যাচ্ছে যে 1 2 3 4, তাহলে এখানে আমরা বলবো যে এ সেটের উপাদান এন অফ এ সমান হচ্ছে 4 4। যদি 5টা থাকতো তাহলে 5, একটা থাকলে 1, এইভাবে। তো এখানে একক কাজ দেয়া হলো যে এ সমান হচ্ছে একটা সেট যার উপাদান হচ্ছে 0। 0 আর ফাঁকা সেট কিন্তু এক জিনিস না। ফাঁকা সেটের চিহ্ন তোমরা জানো যে এইভাবে, আর এটা হচ্ছে একটা উপাদান ধরতে হবে যে 0, তাহলে হলে এন অফ এ কত, তাহলে এখানে আমরা সরাসরি বলে দেব যে এন অফ এ হচ্ছে একটি, এক। এরপর এখানে 2 নম্বরে আছে এ সেট এ বি সি হলে এন অফ এ, তাহলে এখানে সুস্পষ্ট দেখাই যাচ্ছে যে 3টা উপাদান আছে, তাহলে এন অফ এ হচ্ছে 3টি। এরপর দেখো এ সমান ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কিন্তু আসলে নাই ধরা হয়, কোনো কিছু নাই। 0 হলে যেমন একটা ধরবো আমরা, একটা 0 আছে। আর যখন এ সমান এরকম দেয়া থাকবে যে ফাঁকা সেট, তখন আমরা বলবো যে এর উপাদান আসলে নেই। ফাঁকা সেটের কোনো উপাদান হয় না। এরপর আছে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট হলে সেই এন সেটের নাম্বার বা সংখ্যা বা উপাদান কয়টি। তো এক্ষেত্রে কিন্তু স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 6 এইভাবে চলতেই থাকবে, 1 কোটি 1 কোটি 1 কোটি 2, হ্যাঁ, যার কারণে এটা কিন্তু অসীম সেট, যার কারণে এর উপাদান সংখ্যা ইনফিনিটিভ, এইভাবে এই চিহ্নটা দিয়ে দিতে হবে। এবার তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা দেখে নেওয়া যাক। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, যেহেতু এটা উপসেটের সূত্র। আর ফাঁকা সেট পাওয়ার সেট বের করতে গেলে যেহেতু আসলে উপসেটগুলোই বের করতে হয়, যেটা আমরা আগের পার্টে করেছি, তাহলে সেক্ষেত্রে কোন একটা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা তাহলে এই 2 টু দি পাওয়ার n হবে। তো এই যে এখানে একটা অঙ্ক আছে দেখো, এটা এখন যেমন এসএসসি পরীক্ষা আসলে সেইভাবে নেই, আগে যে এসএসসি পরীক্ষা থাকতো তখন কিন্তু এই অঙ্কটা প্রায়ই আসতো, যে এ সমান দেখো 0 1 2 3 হলে পি অফ এ অর্থাৎ এই এ সেটের পাওয়ার সেট নির্ণয় করো, এবং দেখাও যে সেই পি অফ এ অর্থাৎ এ সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 হবে। তো এই জিনিসটা আমরা এখানে প্রমাণ করব, একক কাজ। তো এখানে এ সেটের মান দেয়া ছিল 0 1 2 3, 0 1 2 3। ওকে, আমরা দেখো এর পাওয়ার সেট বের করব, যে পি অফ এ একবারই করি যেহেতু এখানে 16টা বের হবে আসলে, কেননা উপসেটের সূত্রানুসারে আমরা জানি যে এটা 2 টু দি পাওয়ার n, হ্যাঁ, অর্থাৎ n মানে হচ্ছে এই প্রদত্ত সেটের উপাদান সংখ্যা, যেহেতু 4টা আছে তাহলে n এর মান 4, 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, 16টা উপসেট বের হবে। আর আমরা একবারে যদি পি অফ এ দেই তাহলে জাস্ট উপসেটগুলো আমরা লিখবো আর টোটালটাও সেকেন্ড ব্র্যাকেটে একবারে আবদ্ধ করে দেব, তাহলে পাওয়ার সেট একবারেই বের হয়ে যাবে। তো প্রথমে প্রতিটা সেট তার নিজেরই একটা উপসেট, অর্থাৎ ওই সেটটাই আমরা লিখবো 0 1 2 3। সেটের কোনো ক্রম নেই, আমরা বারবার বলেছি আমরা যে কোনো ভাবে এলোমেলো ভাবে লিখতে পারি, কিন্তু সেটা আসলে ঝামেলা হয়ে যায়, অঙ্কটা ভুল হওয়ার চান্স থাকে, যার কারণে একটা সিস্টেমে লিখবো, আমরা ছোট থেকে বড় লিখবো। এখন যেহেতু 3টা করে নেব, আমরা প্রথমে দেখো এই 3টা নিই। তুমি যদি বলো আমি এই 3টা দেবো বা এটা 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 দেবো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা ক্রম অনুযায়ী লিখলে ভালো হয়। 0 1 2। এবার আমরা এই 3টা নিই, 1 2 3, 1 2 3। তো প্রথমে আমরা দেখো এই 3টা দিলাম, তারপরে এই 3টা দিলাম, এবার এইটা এটা আর এটা দিই 0 2 3।
0 2 3 এই তিনটা করে নিয়ে আরো লেখা যায় কিনা আমাদের সেটা এখানে দেখতে হবে। 0 1 3, হ্যাঁ এটা কিন্তু আমরা নেইনি এখনো। 0 1 3, তো আবারও চেক করি আমরা। 0 1 2 লিখেছি, 1 2 3 লিখেছি, তারপরে ধরো যে 0 2 3 লিখেছি, 0 1 3 লিখেছি। তো আমি যদি এখন বলি 1 3 0 নেব, এটা কিন্তু একই রকম হয়ে যাবে। তো তিন উপাদান বিশিষ্ট হয়ে গেল। এবার আমরা দুটো করে যদি নেই তাহলে 0 1, তারপরেরটা আমরা 1 2 নিই সিরিয়ালি, 1 2, তারপর নেব 2 3, এরকম 16টা সেট আসবে এখানে, 2 3, তারপরে হচ্ছে 0 2 0 2, তারপর 0 3 0 3। তো প্রথমে আসলো 0 1, তারপর 1 2, তারপর 2 3, তারপরে হচ্ছে 2 3 0 2 0 3। তো এবার দেখো আমরা একটা একটা করে যদি নেই, 1 3 কিন্তু এখনো আসেনি, 1 3 1 3। এবার আমরা একটা একটা করে নেব। প্রথমে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, আর লাস্টে হলো ফাঁকা সেট। আর আমরা একবারে যেহেতু পাওয়ার সেট লিখেছি, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। এখন আমরা গুণে দেখব 16টা সেট আসছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, তো এখন দেখো এটা এ সেটের কিন্তু আমরা পাওয়ার সেট বের করে ফেললাম। এখানে বলা হয়েছে দেখাও যে এ সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4, হ্যাঁ, সমান হচ্ছে 16। তো এখানে আমরা বলি যে এখানে পি অফ এ এর উপাদান, আমরা গুণে দেখলাম 16টা আসছে, উপাদান সংখ্যা হচ্ছে 16টি। তো 16-র বদলে আমরা দেখো 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার বা প্রমাণটা আমাদের হয়ে গেল। দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4 বা 16টি। এখানে আমরা লিখে দেব দেখানো হলো। কখনো এই প্রশ্নটা এমন করে আসে যে দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। তো তখন কিন্তু আমাদের একটু কাজ করে নিতে হবে এইভাবে যে এই যে প্রদত্ত সেটের যে উপাদান ছিল 4টা, হ্যাঁ, ওটাকে n ধরে নিতে হবে। মনে করি প্রদত্ত সেটের উপাদান n সমান 4টি। এরপরে আমাদের এটা লিখতে হবে যে পি অফ এর উপাদান সংখ্যা, পি অফ এ এর উপাদান সংখ্যা 16টি। তারপরে এখানে 2 টু দি পাওয়ার 4, এরপরে এই 4 এর জায়গায় n বসায় দিতে হবে। এই যদি কখনো প্রশ্নটা 2 টু দি পাওয়ার n দিয়ে বলে যে দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে বা এই সূত্রটা মেনে চলে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, আজকে পর্যন্তই। ধন্যবাদ।